কেবল 11 বাজলো, 11 আর আধা ঘন্টা আলোচনা করে শেষ করে দেবো, ঠিক আছে ভাই? এখন 1 ঘন্টা মানে হুজুর পাইছি, সহজে ছাড়বো না, উসুল করে নেবো একবারে। না না ভাই, আমার তো আবার প্রতিদিন যাওয়া লাগবে ভাই, নিজের পড়াশোনা আছে, আবার মনে করেন যে প্রতিদিনও তো আমার প্রোগ্রাম, একবার রমজান পর্যন্ত ভাই সাজানো। আগামীকাল থাকবো রাজশাহী, ওই সে আমের দেশ, চাঁপাইনবাবগঞ্জের আগেই মনে হয় ওটারে কি বলে, বাগমারা, যে এলাকার মানুষ বাঘ মারে নাকি, এমনি বাগমারা ওই এলাকার নাম। নাম বাগমারা, কিন্তু লোকগুলো খুব ভালো এলাকা। আলহামদুলিল্লাহ কন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, শীতকালে হয় ওয়াজ 3 মাস, গ্রীষ্মকালে 3 মাস, 6 মাস ওয়াজ হয় গোটা বাংলাদেশ। মনোযোগ দেন, এদিকে মনোযোগ দেন। কি ব্যাপার, এ কি হাসি গো? তা হাতে তালি দেয় কে, হাসবে তা? এই ভাইয়া সাইটে কথা বলো না, ওইভাবে তালি দিও না ভাই, আমাদের ডিস্টার্ব হচ্ছে ভাই। এদিকে মনোযোগ দেন আপনারা সবাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শীতকালে 3 মাস, গ্রীষ্মকালে 3 মাস, এই যে 6 মাস ওয়াজ মাহফিল হয়, ভালো করে বুঝবেন যারা এখানে এডুকেটেড পারসন আছেন, শিক্ষিত মানুষ যারা আছেন, একটু আমার সঙ্গে সাই দিবেন আপনারা আওয়াজ করে, তাহলে মনটা ভালো লাগবে। বলেন তো, এই 6 মাস মাহফিলের মধ্যে প্রত্যেকটা মঞ্চে যদি 3 জন বক্তা থাকে, 1 জন বক্তা নামাজের ওয়াজ করে কি করে না? করে কি করে না? এবার আসুন, আজকে দেশ স্বাধীন হয়েছে কত বছর? 53 না 52? 53 বছর। স্বাধীনতার আজ কত বছর? 53 বছর দেশ স্বাধীন হয়েছে। এই দেশ, আগের হিসেব বাদ দিলাম, যারা এখন বর্তমান, আগেও যারা 53 বছর আগে, 72 থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত 2023 সাল পর্যন্ত, 71 থেকে শুরু করে নিয়ে 23 পর্যন্ত যারাই ক্ষমতায় আছে, আমরা মুসলমান না বেধর্মী? তাই আওয়ামী লীগ কও, তাই বিএনপি কও, তাই তুমি জাতীয় পার্টি কও, যাই কও, চাচা কও, চাচি কও, যারাই আসছে তারাই সবাই মুসলমান না বেধর্মী? আরো আওয়াজ দেন। এই তো আওয়াজ এবার কম হয়ে যাচ্ছে হুজুর, আরো জোরে কন, এরা মোমেন না বেধর্মী, মুসলিম না বেধর্মী? হ্যাঁ, সব মুসলিম তো, ঠিক আছে কথা। এইবার দেখা যাবে সামনে কাহিনী কি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ভালো করে বোঝেন, দেশ স্বাধীন হলো আজকে 53 বছর, প্রায় 53 বছরের মধ্যে আমার ভাইয়েরা, মাদ্রাসার শিক্ষক যারা আছেন, তাই আলিয়া বলেন, কওমি বলেন, সবাই ছাত্রদেরকে বলে, ছাত্রীদেরকে বলে, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। এমনকি মাদ্রাসার সিলেবাসের মধ্যে, সিলেবাসের কিতাবের মধ্যে, মিশকাতের মধ্যে একটা বাবই আছে, বাবুস সালাহ, নামাজ অধ্যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, পীর সাহেবের দরবারে যান, হক্কানি পীর যারা, যে দরবারে কোরআন আছে, সব দরবারে বলে কোরআন নাই, সব পীরের দরবারে কোরআন নাই, আছে? কথা কোন আছে? আপনাকে এই কুষ্টিয়ার এক হুজুর ওয়াজ করতেছে, উনি নাকি ওনার কোন বন্ধু নাকি এক দরবারে গেছে, যেখানে পেশাব করি পানিও নেয় না তারা। এরকম কি বাঙালি হুজুর নাকি আছে না? উনি ওয়াজ করতেছে, ফেসবুকে একদিন দেখলাম, হুজুর ওয়াজ করতেছে, এক দরবারে গেলাম, দরবারে যাওয়ার পর দেখলাম আসরের নামাজের সময় পেশাবে গেছি, যাওয়ার পর পেশাব থেকে বের হয়েছি, বের হওয়ার পরে দেখি কোনো পানির বদনা সেখানে নাই। কারণ কি, পানি নেই কেন? পানি তো লাগবে। বলে, হুজুর আপনি পানি চাচ্ছেন? জানেন এই পানি করে ইমাম হোসাইন শাহাদাত বরণ করেছে কারবালার ময়দানে, আর ওই পানি কিন লাগাবো? কি থিওরি! মুফতি আজম, এগুলো আসে না নাই? আরো জোরে কন্যা কেন আসে না নাই? এই বাঙালি হুজুর এই ওয়াজ করতেছে একদিন। আমার ভাইরা, তাহলে বোঝা গেল অনেক দরবারে পেশাব করে পানিও লাগে না, আসে না নাই? আরো জোরে কন্যা কেন আসে না নাই? অনেক দরবারে কোরআনও নাই। ওই দরবারে যাওয়া জায়েজ আছে? যে দরবারে কোরআন নাই ওই দরবারে আমার দরকার নাই, যে দরবারে কোরআন আছে আমি ওই দরবারে আছি। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ভালো করে বুঝতে হবে আপনাকে আমাকে। দরবারের যারা পীর সাহেব আছে, ওরা মুরিদদেরকে বলতেছে 50-53 বছর ধরে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। এরপরে আমার মসজিদের ইমাম সাহেব ভাইরা যারা আছে, জুমার
প্রত্যেকটা জুমায় মাসে অন্তত 4টা থেকে 5টা জুমার নামাজ হয়। জুমার নামাজে 5 দিনের মধ্যে একদিন হলেও নামাজের বয়ান করে কি করে না? জোরে আওয়াজ দেন, করে কি করে না? তাবলিগ জামাতের ভাইরা যারা আছেন একটু হাত তোলা দেন। তাবলিগের ভাইরা কই আছেন? কেউ নেই এখানে তাবলিগের সাথী? হ্যাঁ, এই এলাকায় একেবারে নীল হয়ে গেছে তাবলিগের ভাইরা। এই যে কয়জন আলহামদুলিল্লাহ। তাবলিগ জামাতের ভাইরা আসরের নামাজের পর মসজিদ থেকে বের হয়, দোকানপাট রাস্তাঘাটে যারে পাই, ইয়াং যুবক যারে পায় তারে ধরে বলে, ও যুবক নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, ইমান আমলের কথা শোনো, কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, স্বাধীনতার আজ 53 বছর এদের স্বাধীন হয়েছে। সবাই মিলে আমরা সবাই একজোটে দাওয়াত দিচ্ছি, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। কিন্তু নামাজের সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে? আরো জোরে কন। জোর হলো না, আরো জোরে। কেমন বাড়তেছে? কাল ফজরের নামাজে মসজিদে ঢুকলেই বোঝা যাবে। আপনারা তো বলেন হুজুর আপনাদের কথাই মনে হয় তাসির হয় না, আপনাদের আমল কম। আপনারা এই কথাগুলোই কন হুজুর আপনাদের কথায় তাসির হয় না, আপনাদের আমল খারাপ। কিন্তু কি খারাপ আসুন একটু গবেষণা করে দেখি, চিন্তা ভাবনা করে। আপনারা তো এগুলো ভাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা বলেছেন প্রায় 83 জায়গায়। জোরে কোন কত জায়গায়? হ্যাঁ, 82 জায়গায় না 83 জায়গায় নামাজের কথা আল্লাহ বলেছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় কেবল বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসার, তোমরা নামাজ পড়ো, কুরবানি করো। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা এসেছে এই নামাজ মানে হলো নামাজের নফল নামাজ, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ। আল্লাহু আকবার বলেন। আর বাকি 81 জায়গা অথবা 82 জায়গায় যে নামাজের কথা বলেছেন আল্লাহ কোরআনুল কারীমে, সেখানে কিন্তু আল্লাহ পাক নামাজ পড়ো এই শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ পাক বলেছেন আকামুস সালাহ, আকামুস সালাহ, আকামুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ সমাজের মধ্যে আইন করে প্রতিষ্ঠিত করো। ও মুসলমানরা, নামাজ সমাজের মধ্যে আইন করে প্রতিষ্ঠিত করে দাও। এখন নামাজ সমাজের মধ্যে আইন করে প্রতিষ্ঠিত করবেন কোন জায়গায় বসে? এই মাহফিলে বসে? হুজুর তো কড়া কথা, হক কথা যদি আমি এখন বলি বর্তমান জামানার সাথে মিলাইয়া, আমার হাতে হ্যান্ডকাপ। ঠিক আছে কথা? কথা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, আমার বন্ধু একসাথে লেখাপড়া করছি, একই টেবিলে একই চেয়ারে বসে আমির হামজা জেল খাটলো কি কারণে? জবাব দেন, জবাব দেন। ওরে আমি চিনি, কেউ না চিনলো ও কি জিনিস, ও কি মাল আমি ভালো রকম চিনি। আমরা তার ফ্রেন্ড, একসাথে একই টেবিলে বসে পড়াশোনা বিশ্ববিদ্যালয়ে। ও যে জামা গায়ে দিত ইউনিভার্সিটি থাকাকালীন, ভালো করে বুঝতে হবে, সে জামা কোনোদিন ঠিক মতন আয়রনও করতো না। সে কি কারণে জেল খাটলো? সিম্পল জীবনযাপনকারী হামজা। এ কথাগুলো বললেই তো হুজুর তোমারও চলো একটু চুলকুনি বেড়ে গেছে, একটু চলো ভগম খাবাই নিয়ে আসি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা তাহলে পারবো না এই সমাজ পরিবর্তন করতে, আমরা পারবো না মানুষদেরকে নামাজি বানাতে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আকামুস সালাহ, আকামুস সালাহ, আকামুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। অর্থাৎ ওই মহান সংসদ থেকে তোমরা 300 350 সংসদ সদস্য আছে আমার ভাইয়েরা, যারা মনোনীত 300 আর এক্সট্রা আছে হলো 50। এই 350-র মধ্যে 151 জন বলে যদি বলে আগামীকাল থেকে যাদের উপরে আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছে, ওরা যদি নামাজ না পড়ে 5টা করে বেতের বাড়ি, 500 টাকা জরিমানা। কালকে এই মসজিদে ফজরের নামাজ, আজকে রাত্রে যদি এই বিল পাস হয়ে যায়, কালকে থেকে ফজরের নামাজ পড়তে গেলে যারা প্রথম কাতার ইমামের পিছনে দাঁড়াতে চাইবেন, রাত 3টার থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে সিরিয়াল দেওয়া লাগবে। আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক বলতেছে তোমরা নামাজ কায়েম করো, আর আমরা বলতেছি নামাজ পড়ো। আল্লাহর দাওয়াত আমাদের দাওয়াত মেলে? কথা কন না কেন আপনারা? মেলে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ভালো করে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। কেন আমরা পারলাম না স্বাধীনতার আজকে 53 বছর নামাজ সমাজে কায়েম করতে সংসদের মাধ্যমে? কেন পারলাম না?
শুধু নামাজটা কায়েম করতে, এটা কেন পারলাম না? আমরা তো মুসলমান দাবি করি। এ কি বাধা দিয়েছে হিন্দুরা? এই আইনটা পাশ করতে হিন্দুরা বাধা দিয়েছে? তারা দেবে, তাদের দেওয়ার কোনো বিষয়? অন্যান্য ধর্মের লোকেরা বাধা দিবে, তাদের দেওয়ার কোনো বিষয়? তাহলে আমরা কেন পারলাম না? আমরা তো সবাই দাবি করি আমরা মুসলমান। হজের সময় হজে যায়, কাবা শুয়ে দোয়া করি, হু 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 করে কাঁদি, আছে না নাই? আরো জোরে কর না, কারণ আছে না নাই? নির্বাচন যখন আসে, হাতের মধ্যে তসবির দানা ঢোকে, মাথায় আবার পট্টি বাঁধে, আছে না নাই? অনেক সুন্দর সুন্দর কথা, হুজুরদের এই করব তাই করব। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ভালো করে বুঝতে হবে। আবার অনেক সময় দাবি করি আমরা তাহাজ্জুদের নামাজ মিস করে না আমাদের নেতা। আবার দাবি করে অনেক সময় যে উনি নিয়মিত কোরআন শরীফও পড়ে, এরকম দাবি করে কি করি না? আরো জোরে খন্ডা কেন করে কি করি না? আমরা আমাদের নেতাদের নিয়ে গর্ব করে বলি আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরেও কেন স্বাধীনতার 53 বছর হয়ে গেল, মুসলমান তোমরা ক্ষমতায় থাকলে কেন এই একটা মাত্র নামাজ আকামুস সালাহ সংসদে বিল করে আইন করে পাশ করে দিতে পারলে না? এর দ্বারা বোঝা গেল আল্লাহ পাক যে কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরান আয়াত নাম্বার 102। আল্লাহ পাক বলতেছেন, এই আয়াতের মধ্যে দুইটা কন্ডিশন দিয়েছে। একটা হলো তোমাকে মুত্তাকি হতে হবে আল্লাহর জান্নাত পেতে হলে, আর একটা হলো মুসলিম হতে হবে। কি হতে হবে? তাহলে বোঝা গেল মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলিম হওয়া যায়? আরো জোরে কন্যা কেন যায়? আমাদের কি আসলে ঈমান আছে? আমরা কি মুসলিম হতে পেরেছি এখনো? হ্যাঁ, পেরেছি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার ভালো করে মনোযোগ দেন। আলোচনা কি জটিল হচ্ছে? হ্যাঁ, না সহজ হচ্ছে? হ্যাঁ, যাচ্ছে তো জায়গা মতো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ভালো করে এবার মনোযোগ দেন। আমরা যারা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা আছি, আকীদার মানুষ, আমরা সবাই বলে থাকি একটা কথা, সেটা হলো ওই যে দেখা যায় ওই যে একটা দল আছে, একটা গ্রুপ আছে কাদিয়ানি, ওরা মুমিন না ওরা কাফের? সবাই মিলে ফতোয়া দেন। কি জন্য কাফের? কোরআনের একটা অক্ষর অস্বীকার করার কারণে, একটা শব্দ অস্বীকার করার কারণে অক্ষর অস্বীকার করেছে 4টা। অক্ষর কয়টা? এত কথা বলবো কখন ভাই? 11 পার হয়ে গেল গো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ভালো করে একটু মনোযোগ দেন। 1 নাম্বার চলতেছে যে আমরা নামাজ পড়তাম না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ভালো করে একটু তাকান, মনোযোগ দেন। মনোযোগ আছে আপনাদের? আছে আছে আছে? চলবে চলবে চলবে, চলুক চলুক। হুজুর মরু। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ভালো করে বুঝতে হবে। বাংলাদেশে একটি দল আছে, ওরা একটা শব্দ অস্বীকার করে, সেটা হলো খাতামা, শেষ নবী। ওরা আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা শেষ নবী মানে না। ওরা বলতে চায় গোলাম আহমদ কাদিয়ানী হলো শেষ নবী। জোরে কন নাউজুবিল্লাহ, আর জোরে কন নাউজুবিল্লাহ। তাহলে ওরা শব্দ অস্বীকার করলো কয়টা? একটা। কয়টা? অক্ষর কয়টা? 4টা। একটা শব্দের মধ্যে 4টা অক্ষর আছে। কয়টা অক্ষর আছে? আরো জোরে কন। আল্লাহ পাক বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই যে খাতামান নাবিয়্যিন, সূরা আহজাবের 40 নম্বর আয়াত থেকে দেখে নেন। 40, 41, 42 সূরা আহজাব। কোন সূরা? আরো জোরে কোন কোন সূরা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই আয়াতের মধ্যে আছে আমার নবী যে শেষ নবী, সেটা আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়ে দিয়েছেন। আমার মুহাম্মদ, আমার নবী হলো শেষ নবী। কিন্তু কাদিয়ানি যারা কাফের বলে, যাদেরকে আমরা এক কথায়, ওরা বলে না না না, আমাদের নবী গোলাম আহমদ হলো শেষ নবী। জোরে কন নাউজুবিল্লাহ। এজন্য ওরা হলো কাফের। ওরা আয়াত অস্বীকার করেছে কয়টা? শব্দ কয়টা?
শব্দ একটা, শব্দ কয়টা? এ শব্দের ক্লাস করতে হলে আপনার বিসিএস কোচিং করা লাগবে, তাই ছাড়া হবে না। যারা শিক্ষক নিবন্ধন সামনে 15 তারিখ পরীক্ষা দেওয়ার দেবেন, তাদের কোচিং করা লাগতেছে। ও শব্দ কি, বাক্য কি, বর্ণ কি, এগুলো শিখতে গেলে ভাইরা আমার, বন্ধুরা আমার, সংক্ষেপে বোঝেন। তাহলে অস্বীকার করেছে অক্ষর কয়টা? খ, আলিফ, তা, মিম, খ, তামা, শেষ, ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? শব্দ একটা আর অক্ষর হলো 4টা। একটা শব্দ অস্বীকার করার কারণে যদি ওরা কাফের হয়, সবাই মিলে গোটা বাংলাদেশের, আপনারা ওদেরকে ধুইয়ে দিলেন একটু আগে, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, ঠিক কিনা? এখন আপনারা, আমরা যারা এখানে বসা আছি, যারা আজকে আমরা বিভিন্ন দল করি, নেতাদের নিয়ে আমরা খুব বাহাদুরি দেখাই, হ্যাঁ, নেতার নামে কথা কলি খবর খারাপ, আছে না নাই? বাপের নামে গালি দিলে এত খারাপ খবর খারাপ হয় না, নেতার গালি দিলেই খবর খারাপ হয়ে যায়। থানায় ফোন দেওয়া হচ্ছে, সাহেব উমুক এই করতেছে, ধরেন। ওটা রাজাকার, এটা আলবদর, এটা